একটি ছোট গ্রামে ইব্রাহিম নামে এক ভিখারি বাস করতেন। তার দারিদ্র্য ছিল বিশাল, কিন্তু তার হৃদয় ছিল গভীর। ইব্রাহিম প্রতিদিন সকালে উঠে আল্লাহকে স্মরণ করতেন। তিনি জানতেন, জীবনে সবচেয়ে বড় সম্পদ হল কৃতজ্ঞতা এবং ভালোবাসা। গ্রামের মানুষজন যখন খুব সংকটে পড়তেন, ইব্রাহিম তাদের সাহায্য করতে কখনো পিছপা হতেন না। তিনি খাবার না খেয়ে সবার জন্য খাবার জোগাড় করতেন। ক্ষুধার্ত শিশুদের জন্য মিষ্টি নিয়ে আসতেন। তার মিষ্টি হাসি আর দোয়া সবসময় আশীর্বাদ হিসেবে তাদের সাহস দিত। গ্রামের লোকেরা তার প্রতি খুব শ্রদ্ধা করতেন। তারা ভাবতেন, হ্যাঁ, ইব্রাহিমের মতো মানুষরাই সমাজে সত্যিকার সমৃদ্ধি আনতে পারে। যদিও তার হাতে কিছুই ছিল না, তার দয়ার ভাণ্ডার ছিল অসীম। ইব্রাহিম আস্থা রাখতেন যে আল্লাহ তার পরিশ্রম এবং ভালোবাসার ফল অবশ্যই দিবেন। হৃদয়ের গভীরতা এবং সৎ উদ্দেশ্যে ভরা ইব্রাহিমের জীবন সকলকে প্রমাণ করেছিল, আসল সম্পদ হল বিশ্বাস এবং অনুগ্রহের এই নীতি। একদিন একটি ধনী ভ্রমণকারী গ্রামে এলেন। তিনি শুনেছিলেন ইব্রাহিমের কথা এবং তার সৎ কাজের জন্য প্রসিদ্ধ। কৌতূহল নিয়ে তিনি তাকে খুঁজতে গেলেন। যখন ইব্রাহিমকে পেলেন, তখন দেখা গেল তিনি একটি গাছের নিচে বসে দোয়া করছেন। ভ্রমণকারী ইব্রাহিমের দিকে তাকালেন। তার সহজ সরল জীবন এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস দেখে মুগ্ধ হলেন। তিনি ভাবলেন, এত দরিদ্র মানুষ কিভাবে এত সুখী থাকতে পারে? তিনি পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করলেন এবং ইব্রাহিমকে দিলেন। এটি নাও, তোমার জীবনে কিছু সাহায্য হবে, তিনি বললেন। ইব্রাহিম পুনরায় হাসলেন এবং বললেন, শুকরিয়া, কিন্তু আমি এটির প্রয়োজন নেই। আল্লাহ আমাকে যা দিয়েছেন, তাতেই আমি সন্তুষ্ট। আমার বিশ্বাস এবং আপনার দয়া আমাকে সবকিছু দেয়। ভ্রমণকারী ইব্রাহিমের শক্তিশালী মনোভাব শুনে সম্মানিত বোধ করলেন। তিনি বুঝলেন, আসল ধন হল হারানো নয়, বরং সৃষ্টিকর্তার প্রতি অটল বিশ্বাস রাখা। তার চোখে ইব্রাহিম সত্যিকারের ধনী, যিনি জগতের সেরা সম্পদ ধারণ করেন, সন্তুষ্টি। ভ্রমণকারী ইব্রাহিমের কথাগুলো শুনে অবাক হয়ে গেলেন। তুমি কিভাবে এত শান্তিতে থাকো? তিনি প্রশ্ন করলেন। ইব্রাহিম মৃদু হাসলেন। আল্লাহর প্রতি বিশ্বাস আর কৃতজ্ঞতা আমার হৃদয়ে শান্তি আনে। আমি প্রতিদিন দোয়া করি এবং চেষ্টা করি সবার জন্য কিছু করতে। ইব্রাহিম টের পেলেন, মানসিক শান্তির আসল কারণ হল ভালো কাজ করা। যখন আমি ক্ষুধার্ত শিশুদের খাবার দেই, তাদের হাসি দেখে আমার মন আলোকিত হয়। আর যখন আমি অভাবী মানুষদের সাহায্য করতে পারি, তখন আমি অনুভব করি, আমি সত্যিকারের সম্পদ অনুভব করছি। ভ্রমণকারী মন দিয়ে শুনলেন। ইব্রাহিম আরও বললেন, সত্যিকার সাফল্য হল নিজের মধ্যে শান্তি খুঁজে পাওয়া। আমি জানি, আল্লাহ আমার সাথে আছেন। আমি চাই, হৃদয় দয়া ও ভালোবাসা অন্তর্ভুক্ত থাকুক। তাই প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করি। ভ্রমণকারীর চোখে নিরানন্দ মুহূর্তে জেগে উঠেছিল আনন্দ। তিনি বুঝলেন, ইব্রাহিমের সুখের মূল ছিল তার সিনসিয়ার কাজ ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস। এসবের মাধ্যমে ইব্রাহিম পরিতৃপ্ত ছিলেন। ইব্রাহিমের বিনম্রতা গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ল। সবাই তার কথা বলছিল। গ্রামের যুবক ও যুবতীরা তার উদাহরণ থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনেও পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল। তারা দেখল, ইব্রাহিমের সহজ জীবন ও আন্তরিকতা তাদেরকে কতটা প্রভাবিত করে। একদিন ইব্রাহিম গ্রামের একটি প্রাচীন বাড়ির পাশে বসেছিলেন। কিছু যুবক তার কাছে এসে বলল, আমরা চাই, আমাদেরও আপনার মতো ভালো কাজ করতে। ইব্রাহিম মিষ্টি হাসি দিয়ে তাদের উৎসাহিত করলেন। আমরা একসাথে কাজ শুরু করতে পারি। আসুন, অফান বা এতিমদের জন্য একটি প্রকল্প শুরু করি। এটি শুনে তারা উৎসাহী হয়ে উঠল। ইব্রাহিমের নেতৃত্বে সবাই মিলে একত্র হলে একটি ছোট বাসা তৈরি করতে শুরু করল। সেখানে অফান শিশুদের জন্য খাবার, শিক্ষা এবং প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করা হয়। গ্রামে এতিম শিশুরা আনন্দে মুখরিত হয়ে উঠল। ইব্রাহিম প্রতিদিন তাদের সাথে সময় কাটাতেন। তার সুযোগ্যতা ও ভালোবাসা শিশুদের মুখে হাসি ফুটিয়ে তুলতে সহায়তা করেছিল। এই উদ্যোগের ফলে পুরো গ্রামের মানুষ ইব্রাহিমের নীতির দিকে আকৃষ্ট হল। তাদের হৃদয় দয়া এবং সংহতি জন্ম নিল। এক সন্ধ্যায়, যখন ইব্রাহিম রাতের প্রার্থনা করছিলেন, হঠাৎ তিনি অনুভব করলেন কিছু বিশেষ ঘটে চলেছে। তার সামনে অসাধারণ আলোকে পূর্ণ একটি দৃশ্য ফুটে উঠল। তিনি দেখলেন, অনেক দেবদূত তার দিকে অগ্রসর হচ্ছে, তাদের মুখে হাসি, তাদের চোখে আলোর ঝিলিক। দেবদূতরা গেয়ে উঠলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর জন্য যে ভালো কাজ করেছ,
তার পুরস্কার তোমার জন্য প্রস্তুত। তোমার সৎ আত্মা এবং নিঃস্বার্থভাবে মানুষের প্রতি সাহায্য করার জন্য তুমি এখন আল্লাহর বিশেষ প্রিয় শনাক্ত হয়েছ। ইব্রাহিম কেবল হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। দেবদূতরা অব্যাহতভাবে বললেন, তুমি অটল বিশ্বাস দেখিয়েছ। আল্লাহ তোমার হৃদয়ের বিশুদ্ধতা এবং ভালোবাসা দেখে খুশি। শীঘ্রই তোমার জন্য জান্নাতের দুয়ার খুলে যাবে। এই কথাগুলো শুনে ইব্রাহিমের হৃদয় আনন্দে ভরে উঠল। তিনি বুঝতে পারলেন, তার সাধনা এবং কষ্টের ফলশ্রুতি ধীরে ধীরে সামনে আসছে। তার চোখে অশ্রু আসল, কিন্তু সেই অশ্রু ছিল সুখের। শূন্য হাতে তিনি আল্লাহর কাছে ঋণী হয়ে উঠলেন। তখন ইব্রাহিম জানলেন, সত্যিকারের শান্তি রয়েছে বিশ্বাসের ভিতরে। কিছুদিন পর ইব্রাহিম আচমকাই অসুস্থ হয়ে পড়লেন। গ্রামের মানুষজন তার খোঁজে ছুটে এলেন। সবাই উদ্বিগ্ন, তার পাশে দাঁড়িয়ে চিকিৎসার চেষ্টা করছিল। ইব্রাহিমের হাসিমুখ দেখে গ্রামের মানুষদের মনে শান্তি আসছিল। এক সন্ধ্যায় সবাই যখন তার পাশের বসেছিল, ইব্রাহিম মৃদু স্বরে বললেন, আমি খুব ভালো আছি। আল্লাহর প্রতি আমার বিশ্বাস অটুট আছে। গ্রামের লোকেরা তাকে একটু ব্যথিত মনে করেছিল, কিন্তু ইব্রাহিমের মুখে তাই হাসি ছিল। শেষবেলায় তিনি নিজের জীবন সম্পর্কে চিন্তা করতে লাগলেন। তার মনে পড়ল, কিভাবে তিনি সবসময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন। ক্ষুধার্ত শিশুদের হাসি, এতিমদের জন্য তার চেষ্টা সবকিছুই তাকে পরিতৃপ্তি এনে দিয়েছে। তিনি গভীর শান্তির সঙ্গে বললেন, আমি জীবনে যা কিছু পেয়েছি, তার জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার সব কষ্ট, সব পরিশ্রম সার্থক হয়েছে। জান্নাতের প্রতিশ্রুতি আমাকে আনন্দিত করে। আমি পরকালেও আল্লাহর রহমত পাব। এই কথা বলার পর ইব্রাহিম একজন শান্ত লাই বন্দনা নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। তার জীবন সবার কাছে একটি সুখের স্মৃতি হয়ে রইল। যখন ইব্রাহিমের জীবনাবসান হল, তিনি একটি উজ্জ্বল আলোতে এনভেলপড হয়ে গেলেন। এটি এমন এক আলো, যা অসীম সুখ এবং শান্তির প্রতীক। ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে তার চারপাশে অনেক দেবদূত উপস্থিত রয়েছে, ঠিক যেমনটি তিনি পূর্বে দেখেছিলেন। দেবদূতরা তাকে হাসিমুখে স্বাগতম করলেন। হে ইব্রাহিম, তারা বলল, তোমার সৎ কাজ এবং আল্লাহর প্রতি গভীর নিষ্ঠার জন্য তুমি এখানে এসেছ। এখানে, জান্নাতে, তুমি চিরকাল শান্তিতে থাকবে। ইব্রাহিম অবাক হয়ে গেলেন। তার মনে হল, এই জগতের সমস্ত কষ্ট এবং সংগ্রাম এখন দূরে চলে গেছে। তিনি ভাবলেন, তার বিনম্রতা এবং আল্লাহর দিকে সম্পূর্ণ আত্মসমর্পণই তাকে এই ঐশ্বরিক অবস্থানে এনেছে। এখন ইব্রাহিম উপলব্ধি করলেন, সত্যিকারভাবে আল্লাহর প্রতি সাবমিশন রেখেই তিনি এই পরম পুরস্কার অর্জন করেছেন। জান্নাতের সবুজ প্রান্তরে তিনি মিষ্টি বাতাস অনুভব করছিলেন। তার চারপাশে একটি অপরূপ শান্তি বিরাজ করছিল, যা পৃথিবীতে কখনো অনুভব করেননি। এমনকি এখন তার হৃদয় কৃতজ্ঞতা ছিল। তিনি জানতেন, তার জীবন সার্থক হয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই তিনি ইটারনাল রিওয়ার্ড পেয়েছেন। যখন ইব্রাহিমের জীবনাবসান হল, তিনি একটি উজ্জ্বল আলোতে এনভেলপড হয়ে গেলেন। এটি এমন এক আলো, যা অসীম সুখ এবং শান্তির প্রতীক। ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে তার চারপাশে অনেক দেবদূত উপস্থিত রয়েছে, ঠিক যেমনটি তিনি পূর্বে দেখেছিলেন। দেবদূতরা হাসিমুখে স্বাগতম জানালেন। হে ইব্রাহিম, তারা বলল, তোমার সৎ কাজ এবং আল্লাহর প্রতি গভীর নিষ্ঠার জন্য তুমি এখানে এসেছ। এখানে, জান্নাতে, তুমি চিরকাল শান্তিতে থাকবে। ইব্রাহিম অবাক হয়ে গেলেন। তার মনে হল, এই জগতের সমস্ত কষ্ট এবং সংগ্রাম এখন দূরে চলে গেছে। তিনি ভাবলেন, তার বিনম্রতা এবং আল্লাহর দিকে সম্পূর্ণ আত্মসমর্পণই তাকে এই ঐশ্বরিক অবস্থানে এনেছে। এখন ইব্রাহিম উপলব্ধি করলেন, সত্যিকারভাবে আল্লাহর প্রতি সাবমিশন রেখেই তিনি এই পরম পুরস্কার অর্জন করেছেন। জান্নাতের সবুজ প্রান্তরে তিনি মিষ্টি বাতাস অনুভব করছিলেন। তার চারপাশে একটি অপরূপ শান্তি বিরাজ করছিল, যা পৃথিবীতে কখনো অনুভব করেননি। এমনকি এখন তার হৃদয় কৃতজ্ঞতা ছিল। তিনি জানতেন, তার জীবন সার্থক হয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই তিনি ইটারনাল রিওয়ার্ড পেয়েছেন। ইব্রাহিমের মৃত্যুর পর গ্রামবাসীরা তার প্রিয় স্থানে এসে দাঁড়ালেন। তারা তার শেষ বিলংিংস সংগ্রহ করতে শুরু করলেন। একটি পুরানো ঝুড়িতে তারা বেশ কিছু ডায়েরি খুঁজে পেলেন। এগুলো ছিল ইব্রাহিমের প্রার্থনার এবং দয়া ও সহানুভূতির কাজের নিরিখ। ডায়েরিগুলো খুলে পড়তে গিয়ে গ্রামবাসীরা আবেগে আপ্লুত হলেন। সেখানে লেখা ছিল, প্রতিদিন আমি চেষ্টা করি অন্যের জন্য কিছু করতে।
আল্লাহ আমাদের সবার জন্য সুযোগ সৃষ্টি করেছেন, তার লেখাগুলোতে ছিল মানবতার প্রতি তার ভালোবাসা এবং সূক্ষ্ম বিশুদ্ধতা। গ্রামবাসীরা একে অপরকে দেখালেন, এবং মনে পড়ল ইব্রাহিম কতটা মেয়েটির মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন। তারা বুঝলেন, আসল সত্যিকার ওয়েলথ ধন সম্পদে নয়, বরং মানুষের কাছে বিশ্বাস এবং সেবা প্রদান করাই। এই ঘটনা গ্রামে একটি নতুন চিন্তার সৃষ্টি করল। পরবর্তী প্রজন্ম ইব্রাহিমের আদর্শ অনুসরণ করতে শুরু করল। তারা সুযোগ পেলেই ভালো কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। এইভাবে ইব্রাহিমের জীবন এবং কর্ম অনুরূপ প্রেম ও দয়ার উত্তরণে পরিণত হল। তার গল্পটি এখন শুধু এক হলেও তা হয়ে উঠল মানুষকে প্রারাহ রস্যই কার ত করার একটি ধারা।